ধনেপাতা বাটা এইভাবে খেলে মুখে লেগে থাকবে, যা মাছ মাংসকেও হার মানাবে। সত্যি খুব সুন্দর খেতে লাগবে। গরম গরম ভাতের সঙ্গে ধনেপাতা বাটা একদম জমে যাবে। আমি ধনেপাতাগুলোকে 2 টুকরো করে নিয়ে ওতে পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে দিয়েছিলাম। ঝালটা পরিমাণ মতো দিয়েছিলাম। কেউ যদি ঝাল কম খাও লঙ্কা কম দেবে, বেশি দেবে, যে যার ইচ্ছা মতো। আমি এগুলোকে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, একদম মিহি করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। ওইদিকে আমি কড়াইতে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করতেও দিয়ে দিয়েছি। যা মুখে অরুচি লাগবে, কিছু খেতে ভালো লাগবে না, এই ধনেপাতাটা খেয়েও বেটে অবশ্যই ভালো লাগবে। এদিকে আমার কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে ধনেপাতা পেস্ট করাটা পুরোটাই দিয়ে দেবো, আর একটু জারটা ধুয়ে যেটুকু জল হবে দিয়ে দেব। নাড়তে নাড়তে কড়াই পুরো গায়ে লেগে যাবে, তখন নামাবো। পরিমাণ মতো নুন দিয়েছি। আর এর আগে আমি 2টো লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছিলাম, কারণ অনেকে আছে ঝাল খেতে চায় না, আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তার জন্য। দেখো কড়াইতে পুরো শুকনো হয়ে গেছে। আর এতে একটু পাতিলেবুর রস দিয়ে দেব, একটু টক টক হবে, তার জন্য মুখে রুচি হবে, খুব ভালোও লাগবে। দেখতেই পাচ্ছ আমার পুরো শুকনো শুকনো হয়ে গেছে, জল টল কিছুই নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব, তারপর গরম ভাতের সঙ্গে মেখে খাবো। আর তার সঙ্গে একটু লঙ্কা মাখিয়ে খেয়ে নেবো ঝাল ঝাল করে। দারুণ টেস্টি লাগবে, তোমরাও করে দেখতে পারো, সত্যি খুব ভালো লাগবে। যাদের মুখে রুচি নেই তারাও এটা খেতে পারো, টেস্ট দারুণই হবে খেতে। সবাই একবার ট্রাই করো, ট্রাই করে দেখতে পারো। গরম ভাতে 1 থালা ভাত খাওয়া যাবে এই জিনিসটা দিয়ে। যে খাই সেই বুঝবে সেটা মানে কি। অবশ্যই তোমরা করে দেখো, টেস্ট করে দেখো, ভালো লাগবে।